দূরত্বটা আসলে কমুক। ভারত চাচ্ছে যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী দিল্লি সফরে যাক, কিন্তু যাবার জন্য যে আয়োজন করা দরকার তার ঠিক উল্টা আয়োজনটা তারা করছে। দাওয়াতপত্র দিয়ে আবার 5 তারিখে গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর দিনে সে আবার হাসিনাকে ওখানে বক্তব্য দেওয়ার জন্য অ্যালাউ করছে। তো এটা তো একটা প্রচ্ছন্ন উস্কানি। চাকমা নেতারা দেখলাম যারা আমাদের অঞ্চলে আছেন এবং যারা ভারতে বাস করছেন, তারা ইতিমধ্যে ভারতের আদালতে যাবেন পর্যন্ত বলেছেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামকে ভারতে অ্যানেক্স যেন করে নেয়, অন্তর্ভুক্ত করে নেয়। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, এটার সাথে তো দিল্লির নিঃসন্দেহে ইন্ধন আছে, ঐতিহাসিক ইন্ধন আছে। তারপরে বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে ব্রিক্সের সাইডলাইনে দাওয়াত দেওয়াটা আমাদের দেশের জন্য খুবই অপমানজনক। তো সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছেন ওখানে না যাবার জন্য, সেটাকে আমরা সঠিক সিদ্ধান্ত মনে করি। আমরা বোধ করি যে আমাদের ভারতের সাথে সম্পর্ক তৈরি করবার জন্য নীতিগত কোনো কোনো পজিশন নাই। বিষয়টা হচ্ছে যে ভারত এই সম্পর্কটা করতে চায় কি না সেটা ভারতকে প্রমাণ করতে হবে। বাংলাদেশ ঐতিহাসিকভাবে গত 55 বছর ধরেই ভালোভাবে সম্পর্ক করতে চাওয়ার জন্য যা যা করার সব করেছে, কিন্তু ভারত কখনো বাংলাদেশের রাষ্ট্র আকারে এই সম্পর্কটা করতে চায় নাই। অতএব এইটার পুরো দায়িত্ব যা কিছু আছে সব কিছু হচ্ছে চাণক্যপুরী থেকে হতে হবে, ভারত থেকে হতে হবে, দিল্লি থেকে হতে হবে। এবং ভারতের সাথে আজকে সম্পর্কের এই যে টানাপোড়েন, তার শতভাগ দায় হচ্ছে দিল্লি।